শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার এক রায়ে মৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা আবেদন দু একদিনের মধ্যেই শুনানির জন্য চেম্বার আদালতে যাবে। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য 15 জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সুরাইয়া মুনির রিপোর্ট। 24 জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়, তবে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। রোববার দুপুরে ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, শিগগিরই আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে যাবে। আমরা এ সপ্তাহেই ওই মামলার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবে। এদিকে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য 15 জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান F রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয় ডাইরেক্টলি জনাব জুনায়েদ আহমেদ পলককে কোনো কিছু নির্দেশনা দিয়েছে, আদেশ দিয়েছে, এ ধরনের কোনো কিছু প্রসিকিউশন পক্ষ থেকে। জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম বলেন, আইনি সীমাবদ্ধতার মধ্যেই আসামিকে খালাসের চেষ্টা করা হবে। আমি এগুলো পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমার যে ডিফেন্স আমি সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।